আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো এই ভ্লগটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে। আমার একমাত্র ননদের বিয়ের ভ্লগ এটা। খুব অল্প সময়ের প্রিপারেশনের মধ্যে আমরা ওর আক্তের প্রোগ্রামটা করি। এই ভ্লগে আমি ওর আক্ত, হলুদ, মেহেন্দি সবকিছুর খুব ছোট ছোট ক্লিপ শেয়ার করব। আশা করি ভ্লগটা সবাই খুব পছন্দ করবেন। মিমের বিয়ে খুব হুট করে ডিসিশন নেওয়া অ্যান্ড আমরা ছোট্ট করে প্রোগ্রাম করি। এটা হচ্ছে বিয়ের আগের দিন যে হলুদ হবে অথবা মেহেন্দির প্রোগ্রাম। সো সেটার প্রিপারেশন আমরা নিই, ওর সব ফ্রেন্ডরা আসে। এখানে আমরা সবাই খুব মজা করি অ্যান্ড আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট কয়েকটা ছবি অ্যাড করে দিলাম। এই হচ্ছে মিমের ননাস, ওর শ্বশুরবাড়ির সব রিলেটিভসরা চলে আসছিল সব ডালা কোলা নিয়ে, অ্যান্ড আমরা এগুলোর ছবি অ্যান্ড ভিডিওস নিচ্ছিলাম। সো এরপরে হচ্ছে মিমের ননাস ইউমনাপুর বার্থডে ছিল এই দিন। সো আমরা কেক কেটে ওর বার্থডেটা সেলিব্রেট করি, দেন সবাই একসাথে ডিনার করি। ডিনার করে সবাই একসাথে আমরা মেহেদি দিই। মেহেদি দেওয়া শেষ করে আমরা অনেক ছবি অ্যান্ড ভিডিওস নিই, সবাই খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করি। অ্যান্ড এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে জারিফ। জারিফকে আমি সবসময় খুব দুষ্টামি করি যে মিম ফুপি বিয়ে করলে তোমাকে ভুলে যাবে, এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম। দেন রাতে আমি একটু মেহেদি দিচ্ছিলাম অ্যান্ড ওরা সবাই ডালা গোছাচ্ছিল, বিকজ পরের দিন এই যে আমরা চলে আসি ডালাগুলা নিয়ে ছেলের বাসায়। মিমের সব ফ্রেন্ডরা অ্যান্ড আমি সব ডালাগুলা নিয়ে চলে আসি। অ্যান্ড এখানে হচ্ছে মিমের শাশুড়ি মানে আমাদের আন্টি আমাদের জন্য খুব সুন্দর কিছু খাওয়ার প্রিপারেশন রাখে। আমরা সবাই একসাথে বসে ডিনার করে নিই। ডিনার শেষ করে আমি রাকিবকে হচ্ছে রাখি পরায় দিই। সো বড় ভাবি হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, আমি ওকে রাখি পরাই দেন। এটা হচ্ছে আমার দেবর সাকিব। আমরা শেষ করে বাসায় চলে আসি অ্যান্ড এই যে পরের দিন আমি চলে আসছি আর্টের প্রিপারেশনের জন্য বিউটি ব্লিজ বাই দোলন। দোলনাপুর কাছে সাজতেন, দোলনাপু হচ্ছে আমার মেকআপটা স্টার্ট করে দেয়। এরপরে আমি অ্যাকচুয়ালি কোনো ক্লিপই নিতে পারিনি। এটা হচ্ছে একদম ফুল মেকআপ কমপ্লিট করার পরে আমার হেয়ার ডু চলতেছে এখানে, অ্যান্ড আমি খুব বেশি নার্ভাস ছিলাম এই হেয়ার স্টাইলটা নিয়ে, বিকজ এরকম হেয়ার স্টাইল আমি এর আগে কখনোই করিনি। সো এটাকে হচ্ছে আমি একটা মাথাপাটি মনে হয় বলে গিয়েছে, আমি মাথাপাটি পরছিলাম। সুন্দর একটা শ্যাম্পেন গোল্ড কালারের শাড়ি অ্যান্ড ফুল মেকওভার ডান আমার। দোলনাপু লাস্টে একটা খুব সুন্দর একটা হাইলাইটার দিয়ে দিল আমাকে। আমার খুবই পছন্দ হয়েছিল এই দিনের মেকআপটা। সো এই যে আমি চলে আসি অ্যান্ড আমি আসতে না আসতেই হচ্ছে ছেলের এন্ট্রি হয়ে যায়, সেটার কোনো ক্লিপ আমি নিতে পারি না, অনেক রাশে ছিলাম। সেই হচ্ছে সুশান, খুব সুন্দর একটা শেরওয়ানি পরছে। স্ক্রিনে যে দুইজনকে সেম সেম শেরওয়ানি পরা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার জামাই অ্যান্ড আমার দেবর, অ্যান্ড মাঝখানে হচ্ছে মিমের শাশুড়ি আন্টি আমাদের। আমরা একসাথে পিকচার শেষ করে চলে যাই স্টেজে। স্টেজে এখন মিমের এন্ট্রি হবে। মিমের বিয়ে পড়ানো শেষ হয় আলহামদুলিল্লাহ, তারপরে শুরু হয় খাবার পর্ব। আর আমি সব টেবিলে ঘুরে ঘুরে সবাইকে দেখতেছিলাম। অ্যান্ড এই হচ্ছে আমার বাপের বাড়ির লোকজন, সবাইকে একটু ক্লিপ নিয়ে নিলাম। মিমের শ্বশুরবাড়ির সবাই অ্যান্ড আমরা বেশ কিছু ছবি তুললাম। আমি কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট ছবিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। তারপরে শুরু হয় আমাদের সব রিচুয়ালসগুলো। রাকিব কি দেখা যাচ্ছে? আমার চাঁদ আচ্ছা, এবার দুজন দুজনকে একটু মিষ্টি মুখ করাও। করে খাবার পছন্দ আরেকটু খাও, আরেকটু খাও। একটু মিষ্টি, একটু মিষ্টি। বিয়ের সব ফান শেষে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে কঠিন একটা কাজ ছিল, ওকে তুলে দেওয়া। আমি আর সুশান ওকে তুলে দিচ্ছিলাম ওর শ্বশুর শাশুড়ির হাতে। অ্যান্ড আমার মনে হয় প্রতিটা মেয়ের জন্য এটা খুব কঠিন একটা সময়। যারা অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি ছেড়ে আসছে, তারা বুঝতে পারবে যে এই সময়টা কতটা কঠিন সবার জন্য। সো আমার শ্বশুর শাশুড়ি না থাকায় এই দায়িত্বটা আমাকে আর সুশানকেই পালন করতে হয়েছে। সো মিমকে বিদায় দিয়ে আমরা এখন বাসায় চলে আসছি। সো আজকে আমার খুব সুন্দর এই মেকওভারটা হয়েছে বিউটি ব্লিজ বাই দোলন থেকে। অ্যান্ড দোলন আপু আমাকে নিজে সাজায় দিছে, এত সুন্দর একটা মেকআপ। অ্যান্ড অলমোস্ট মানে 5 to 6 আওয়ার্স পরে আমার মেকআপটা এত সুন্দর হয়ে আছে।
সো থ্যাংক ইউ সো মাচ দোলন আপুকে। সো এখন হচ্ছে এই সব জুয়েলারিজ অ্যান্ড চুল সব খোলার পালা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।